সেনাপতি মহল থেকে একজন লোককে ডেকে পাঠাও। আজ্ঞা করুন মহারাজ, আমি এখনই ডেকে পাঠাচ্ছি। রাজা মশাই, আদেশ করুন, আপনার জন্য আমি কি করতে পারি? আমার জন্য তোমার বেশি কিছু করতে হবে না। আমার যে স্থরবিশিষ্ট ফল বাগানটি আছে, ওখানে তুমি একটি ঝুড়ি নিয়ে প্রবেশ করবে আর ওখান থেকে আমার জন্য কিছু সুস্বাদু ফল নিয়ে আসবে। তুমি যদি আমার জন্য সুস্বাদু ফল নিয়ে আসতে পারো ঝুড়ি ভরে, তাহলে তোমার জন্য থাকবে অফুরন্ত পুরস্কার। আর যদি তুমি নিয়ে আসতে না পারো, ঝুড়ি খালি নিয়ে আসো, তাহলে তোমার জন্য থাকবে কঠোর থেকে কঠোর শাস্তি। কিন্তু একটি শর্ত রয়েছে, তুমি প্রথম যে স্তরে প্রবেশ করবে ওই স্তরে আর পিছনে আসতে পারবে না। আবার দ্বিতীয় যে স্তরে প্রবেশ করবে ওই স্তর ভেদ করে গেলে আবার তার পেছনের স্তরে প্রবেশ করতে পারবে না। এটাই তোমার জন্য শর্ত। একবার সামনে চলে গেলে আর পিছনে ফিরে আসতে পারবে না। এটাই তোমার জন্য শর্ত। মহলের একজন উজির এই কথা শুনে রাজি হয়ে গেল। সে মনে মনে ভাবল, এটা তো কোনো মামুলি ব্যাপারই না। বাগানে যাব আর ফল নিয়ে ঝুড়ি ভরে নিয়ে চলে আসব আর পুরস্কার জিতে নেব। এই বলে লোকটি বাগানের উদ্দেশ্যে রওনা দিল। বাগানে গিয়ে লোকটি প্রবেশ পথ থেকে বাগানে প্রবেশ করল। দেখল গাছ ভরা সুস্বাদু ফল, অগণিত ফল, চারদিকে প্রচুর পরিমাণে ফল। এখানে তো দেখা যায় অনেক সুন্দর সুন্দর ফল, আপেল, আম, কমলা, অনেক ফল। কিন্তু লোকটির এই ফলগুলো পছন্দ হল না। তাই ভাবল, আরও সামনে যাই, আরও ভালো ফল পাব। এই বলে লোকটি বাগানের দ্বিতীয় স্তরে প্রবেশ করল। কিন্তু লোকটি শর্ত ভুলেই গেল যে আমি তো পিছনে ফিরতে পারব না। বাগানের দ্বিতীয় স্তরেও অনেক সুস্বাদু ফলমূল দেখতে পেল, কিন্তু লোকটির পছন্দ হল, কিন্তু ভাবল, না থাক, আর একটু সামনে গিয়ে আরও ভালো ফল নিব। এই বলে লোকটি বাগানের তৃতীয় স্তরে প্রবেশ করল। সেখানেও অনেক সুন্দর সুন্দর ফল দেখতে পেল। এখানে তো দেখা যায় অনেক সুন্দর সুন্দর ফল। না থাক, হয়তোবা সামনের অংশে এর থেকে আরও সুস্বাদু ভালো ফল পাব। কিন্তু লোকটি সেখান থেকেও ফল নিল না। ফলও পছন্দ হল, তার পছন্দ হল না। এমন করতে করতে এই লোকটি এক এক স্তর ভেদ করে বাগানের সপ্তম স্তরে প্রবেশ করল আর দেখতে পেল প্রতিটি গাছ শূন্য, কোনো ফল নেই। তখনই লোকটি যখন পিছনে ফিরে যাওয়া দিল, তখন মাথায় আসলো যে আমার শর্ত ছিল আমি পিছনে ফিরে যেতে পারব না। তখন লোকটি আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায় হায় হায়, আমি যদি বাগানের প্রথম উত্তর থেকেই ফল সংগ্রহ করতাম, তাহলে আমি ঝুড়ি ভরে ফল নিয়ে যেতে পারতাম ও পুরস্কারও জিতে নিতে পারতাম। তাহলে আমার ঝুড়িও খালি থাকত না। এখন তো আমার কঠিন শাস্তি ভোগ করতে হবে। হায় আফসোস। এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম সোনামণিরা? আমরা এই গল্প থেকে এটাই বুঝতে পারলাম যে আমাদের মহান রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগি, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি দিয়ে আমলের পাল্লাটা ভারী করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে এসে দুনিয়ার রং তামাশায় মেতে ওঠে সেই কথা ভুলেই গেলাম। শূন্য হাতে ফিরে যেতে হল আমাদের সেই মহান রাব্বুল আলামিনের কাছে, আর পুরস্কারের বদলে পেতে হল শাস্তি। তাই আমাদের সবার উচিত সময় থাকবে আল্লাহর ইবাদত বন্দেগি করা, আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলা। না হয় আমাদের শেষ সময় গিয়ে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আজকাল করতে করতে আমাদের দিন চলে যাবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। একটু সময় দুনিয়ার মায়া ছিন্ন করে মৃত্যুবরণ করতেই হবে। মালাকুল মৌত আজরাইল চলে আসার আগে আমরা সবাই আল্লাহর পথে আসি। আমিন।